ঢাকা ফ্যাকাল্টি চেয়ারম্যান এবং ফ্যাকাল্টি ডিন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। জি, অসংখ্য ধন্যবাদ সবাইকে। শুভ অপরাহ্ন। অসংখ্য ধন্যবাদ নূর ভাইকে আমাকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আমার রাজনৈতিক দল ফেডারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক কৃতজ্ঞতা। বাংলাদেশ নতুন ধারা জনতা পার্টি কর্তৃক আয়োজিত আজকের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমি শুরু করতে চাই একটি কথা দিয়ে যে আজ থেকে 2500 বছর আগে প্লেটো তার দ্য রিপাবলিক গ্রন্থে 9ম অধ্যায়ে একটি কথা বলেছিলেন যে একটি সময় গোটা বিশ্ব ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত হবে এবং এই রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে যারা আসবেন সেখানে 3 শ্রেণীর লোকজন আসবেন। এক শ্রেণীর লোকজন আসবেন হচ্ছে আপনার নেতৃত্ব দেওয়ার জন্য, এক শ্রেণীর লোকজন আসবেন সামাজিক মর্যাদা লাভ করার জন্য এবং আরেক শ্রেণীর মানুষ আসবেন অর্থনৈতিক মুনাফা লাভ করার জন্য। আজকে বাংলাদেশের রাজনীতি যে পর্যায়ে দাঁড়িয়েছে, প্লেটো সেই রিপাবলিক গ্রন্থের 9ম অধ্যায়ের সেই 3 নম্বর যে ক্রাইটেরিয়াটি আছে যে বেশিরভাগ মানুষ এখন রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছেন শুধুমাত্র অর্থনৈতিক মুনাফা লাভ করার জন্য। আমরা রাজনীতিকে সমাজসেবা থেকে আমরা পেশায় রূপান্তরিত করেছি। আপনি লক্ষ্য করে দেখুন যে এই যে 24-এ যে আমাদের জুলাই বিপ্লব হয়ে গেল, এই বিপ্লবের আগেও কিন্তু বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল গত 14-15 বছর ধরে রাত দিন পরিশ্রম করেছে একটি আন্দোলন করার জন্য, একটি সংগ্রাম করার জন্য, ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য। কিছুই কিন্তু করতে পারেনি। একটা জনগণ, সাধারণ জনগণ কিন্তু তাদের পাশে ছিল না, যেখানে তারা ব্যর্থ হয়েছে। হয়তো তাদের দলীয় লোকজন ছিলেন, বাট সাধারণ জনগণের সম্পৃক্ততা ছাড়া কখনোই পৃথিবীর ইতিহাসে কোনো বিপ্লব কিন্তু সংগঠিত হয়নি। তারা ব্যর্থ হয়েছিল এই জন্য যে জনগণের প্রতি কোনো আস্থা তাদের নেই। এই জন্য নেই যে দলগুলো হচ্ছে এখন হচ্ছে আপনার গণতান্ত্রিক কোনো চর্চা নেই, পরিবারতান্ত্রিক রাজনীতি, নেপোটিজম, ডাইনেস্টি এবং হচ্ছে আপনার পেশি শক্তি বেস রাজনীতি। তো এই সমস্ত কারণে কিন্তু জনগণের প্রতি কোনো জনগণ এই দলগুলোর প্রতি কোনো আস্থাই কিন্তু রাখেনি। তো যে কারণে কিন্তু একটি বিপ্লব হয়েছে। এখন কথা হচ্ছে জনগণ কেন আস্থা হারাচ্ছে? জনগণ আস্থা হারাচ্ছে এই জন্য যে রাজনৈতিক দলগুলো আজ পর্যন্ত বাংলাদেশের, আমি আপনাদেরকে হরফ করে বলতে পারি, আপনারা যদি বলতে পারেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আজ পর্যন্ত জনগণকে নিয়ে কোনো ধরনের যে পলিসি বেস কোনো কর্মসূচি তারা দিয়েছে কিনা। রাজনীতিকে যতদিন পর্যন্ত না আপনি কমিটি ভিত্তিক রাজনীতি থেকে পলিসি ভিত্তিক রাজনীতিতে রূপান্তরিত না করবেন, আপনি রাজনীতিতে কখনোই ভালো মানুষ সম্পৃক্ত হবে না। আপনি দেখবেন যে রাজনীতির যতগুলো কর্মসূচি দেওয়া হয়, কারো জন্মবার্ষিকী, কারো প্রতিষ্ঠা বার্ষিকী, কারো মৃত্যুবার্ষিকী, কারো স্বদেশ প্রত্যাবর্তন দিবস, কারো হচ্ছে দলের প্রতি এই ধরনের কাজ, কারো মুক্তি দিবস, কাউকে দেশে ফিরে আনতে হবে, কাউকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে, নানান কিছু। আপনি কখনো শুনেছেন যে বেকারত্ব মোচন নিয়ে কোনো কর্মসূচি, বাল্য বিবাহ রোধ নিয়ে কোনো কর্মসূচি, মাদক মুক্ত বাংলাদেশ গড়তে কোনো কর্মসূচি, কিংবা শিশু নির্যাতন মুক্ত একটি কর্মসূচি, কিংবা আমাদের বহির্বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ক কি হবে, আমাদের আন্তর্জাতিক সম্পর্ক কি হবে, স্বাস্থ্য সেবার কি হবে, শিক্ষা ব্যবস্থার কি হবে? কোনো কিছুই নাই। যত কি করেছি আমরা একদম ওয়ার্ড পর্যন্ত, আপনি দেখেন আমাদের হায়ারার্কি গুলা, জেলা, তারপর উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড, সেগুলোতে আমরা কমিটি দিয়েছি। এই কমিটি ভিত্তিক রাজনীতিতে কি হয়েছে? আমাদের চাঁদাবাজি, টেন্ডার, বদলি, বাণিজ্য, নিয়োগ, তদবির, মাসেল পাওয়ার এগুলো বেড়েছে। যতক্ষণ পর্যন্ত আপনি পলিসি ভিত্তিক রাজনীতি না করবেন, আপনি ততক্ষণ পর্যন্ত একটি রাষ্ট্রের পরিবর্তন কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না। এই মানুষগুলোকে যখন আপনি ওয়ার্ডে কমিটি দিচ্ছেন এবং এই ওয়ার্ড কমিটি গুলো দিয়ে কি হচ্ছে, ওখানে আপনার তার যে দলের যে জনগণ, তাদের কিনে আপনি দেখবেন যে সমস্ত কিছু এই যে অপকর্মগুলা, আপনি মাদক থেকে শুরু করে দুর্নীতি থেকে শুরু করে সবকিছু তারা করছে। আমরা যেটা বলবো যে আমাদের এখন সময় হয়েছে, বিশেষ করে বাংলাদেশ নতুন ধারা জনতা পার্টি নতুন একটি দল প্রকাশিত হয়েছে। দলটির প্রতি আমার অনেক অনেক শুভকামনা। আশা করি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল এই যে ব্যাঙের ছাতার মতো তাদের সহযোগী সংগঠন খুলেছে, আপনি দেখবেন যে ছাত্রদেরকে নিয়ে সংগঠন, আপনার যুবদেরকে নিয়ে সংগঠন, মহিলাদেরকে নিয়ে সংগঠন, নারীদেরকে নিয়ে সংগঠন, হেন করে বাক্য রচনার মতো আপনার ওই মৎস্য, জেলে, কামার, কুমার সবকিছু সংগঠন আছে। শুধু নামের সঙ্গে মৎস্যজীবী দল, মৎস্যজীবী লীগ, মৎস্যজীবী উলামা লীগ, উলামা দল, মানে বাক্য রচনা করতে পারেন আপনি বসে বসে। এইগুলো তো এটা পৃথিবীর কোনো দেশেই নাই।
আপনি একটা দল করেছেন, আপনার দলের একটি আদর্শ থাকবে, দলের একটি অবকাঠামো থাকবে, দলের একটি গঠনতন্ত্র থাকবে, দলের কিছু আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে, একটা ম্যানিফেস্টো থাকবে, নির্বাচনী ইশতেহার থাকবে, সেটি আপনি জনগণের কাছে ছড়িয়ে দিবেন। আপনার দলের সঙ্গে যারা সম্পৃক্ত হবেন তারা সাধারণ মানুষকে বোঝাবেন যেন আপনাকে ভোট দেয়। কিন্তু আপনি ঘরে ঘরে আপনি দল করবেন এই যে ব্যাঙের ছাতার মতো, তারপর সেখান থেকে আপনার সমস্ত কিছু টেন্ডার, নিয়োগ, বদলি, বাণিজ্য, তদবির, চাঁদাবাজি, আপনার ইয়াবা, গাঁজা, চারস, মদ, নারী ব্যবসা সবকিছু তারা করে বেড়াবে। কারণ আপনি তো তাকে সম্পৃক্ত করেছেন, এগুলো করবে কি? এমনিতেই বাংলাদেশের প্রায় 28 লক্ষ তরুণ, শিক্ষিত তরুণ বেকার। আপনি বাংলাদেশে কয়টা মানুষকে কর্মসংস্থান দিবেন? তো এই মানুষগুলো খাবে কি করে? সো আলটিমেটলি চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, রাহাজানি এগুলোর থেকে যদি মুক্ত করতে আপনি এদেরকে সরিয়ে নিয়ে আসতে হবে। প্রতিষ্ঠান ভিত্তিক ছাত্র রাজনীতি দেশটাকে ধ্বংস করে ফেলেছে। ছাত্র রাজনীতি অবশ্যই থাকবে, বাট শিক্ষা প্রতিষ্ঠানে কখনো ছাত্র রাজনীতি থাকতে পারে না। কারণ আপনি প্রতিষ্ঠানে গিয়েছেন উন্নত পাঠ গ্রহণ করার জন্য, উন্নত পাঠ দানের জন্য, গবেষণা করার জন্য, সৃষ্টিশীল হওয়ার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য। ক্লাসরুম এডুকেশনের সবচেয়ে বড় এটার সংজ্ঞাটাই হচ্ছে যে গ্রুপ স্টাডি। আমরা কি করি? আমরা গিয়ে 10টা ছেলে, এ হচ্ছে জামাত, ও হচ্ছে রাজাকার, ও হচ্ছে শিবির, ও এই খণ্ডিত বিখণ্ডিত করছি আমরা। আমরা একটা দেয়াল তুলছি একজন আরেকজনের মাধ্যমে। সো আমার কথা হচ্ছে এই যে আপনার পরিবারতান্ত্রিক রাজনীতি, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক রাজনীতি, এই যে আপনার ব্যাঙের ছাতার মতো আপনার কমিটি ভিত্তিক রাজনীতি, এগুলো যদি বন্ধ করা না হয় আসলে সংগঠন করে কোনো লাভই হবে না। দুইটা লোক পাশে পাবেন না। আমি আপনাদেরকে বলছি না, কেউ মনে কিছু নিয়ে না। অনেকগুলো নিবন্ধিত রাজনৈতিক দল আছে, বিশ্বাস করুন। শুধুমাত্র আপনাদেরকেও যদি জিজ্ঞাসা করে, এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন কিংবা এখানে যারা জাতীয় রাজনীতি করেন, আমি যদি বলি আমাকে সেই 41টা দলের 30টা দলের নাম বলেন, প্রথম 10টা 15টা বাদ দিয়ে বলতে পারবেন না। অফিস কোথায়, কি তার নাম, সভাপতিকে, সেক্রেটারিকে, সব ব্যাঙের ছাতার মতো কিন্তু হয়েছে। সো আমরা চাই একটি মেসিভ পরিবর্তন দরকার। সেই জন্যই আমি বলবো যে নতুন এই সংগঠনটির প্রতি অনেক আশাবাদ থাকবে যে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে, আমরা যারা সমমনা যারা কিছু আছি, যারা দেশটাকে ভালোবাসি, দেশটাকে মায়ের মতো ভালোবাসি, দেশের মানুষের জন্য কিছু করতে চাই, আমরা যেন নিজের আখের না গোছাই, আমরা যেন রাজনীতিকে পেশা থেকে সমাজ সেবায় রূপান্তরিত করতে পারি। এটাকে যেন কখনোই আমরা মানি জেনারেটিং মেশিন কিংবা ওই যে অর্থ বা মুনাফা লাভ করার জন্য আমরা একটি সংগঠনে পরিণত না করি। তাহলেই কিন্তু জনগণ আসবে। যেভাবে দেখেন